যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কিয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কিয়ামতের মাঠে আসবেন। কিয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে। হাজি ভাই, যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব, জান্নাত জাহান্নামের ফায়সালা, যিনি আহকামুল হাকিমিন, যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই, যিনার কোনো উকিলের প্রয়োজন নাই, তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই। সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে। রোজা ছাড়বো ইনশাআল্লাহ? রোজা ছাড়বো না রোজা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো। তার কারণ কিয়ামতের ময়দানটা অন্ধকার হবে, সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, মোমবাতি থাকবে না, জোনাকি পোকা থাকবে না। যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না। কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে। ও আশরাকাতিল আরদু বিনুরি রব্বিহা, আমার রবের নূরে কিয়ামতের ময়দান চমকাবে। তবে তার ও নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা। বেঈমানরা সে নূর দেখতে পাবে না। যে বেঈমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনোদিন সেই নূর দেখতে পাবে না। ওই দিন নূর দেখবে কে? ওই দিন নূর দেখবে যে 5 ওয়াক্ত সালাতে হাজির দিয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। তিরমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হযরত আবু হুরায়রা উজু করছে, তেমনি করে পানি নেই, মানে এই পর্যন্ত টানছে। এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে। আর হযরত উমর রাগী মানুষ, দেখতে দেখতে, আর ই যত রাগী তত নরম, জিভ যত নরম দাঁত তত শক্ত থাকে পাশাপাশি। ঠিক আবু হুরায়রা আর হযরত উমর দুটি পাশে পাশে, মহব্বতও খুব কিন্তু খুব নরম। উমর দেখতে দেখতে বলছে, ওই তুই কতটা পানি টানছিস? বলছে এই পর্যন্ত। আর ও ঘাড়ে ধরেছে, বেশি বুঝিস তো কোরআন, তোকে বেশি বুঝতে হয়েছে। বলে কেন? ছাড় ভাই। বলে ছাড়, তোকে ছাড়বো, রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে। নবীজির কাছে নিয়ে গেছে। তা আবু হুরায়রা নরম মানুষ, কাবু, এই ছাড়ো ছাড়ো। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, উজুতে হাত কতটা ধোবো? এই যে বলে এই কোনায় পর্যন্ত, মারাফিক এই কোনায় পর্যন্ত। তখন বলছি কতটা টানছে দেখেন। বলে এই পর্যন্ত। যে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি কোনায় থেকে আরো বেশি টানছো? বলেছি হ্যাঁ। পারমিশন দিল কে? তখন আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল গো, আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝকমক করবে। আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি, আমার নূরটা যেন আরো বেশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, উমর রে ছেড়ে দাও, ওর তো উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর নিয়ত। উজু তো হয়েই যাবে। তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ। যে উম্মত উজু
করলো না, যে গোলাম উজু করার মতো কাজ করলো না, সে মাবুদের নূর কিয়ামতের মাঠে পাবে না, অন্ধকারে থাকবে। কিন্তু যারা নামাজ রোজা করেছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমাদের রবের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবে। একটা মজার কথা আপনাদেরকে বলে দিই। সবাই জমা হচ্ছে এখানে, দিয়ে মাদানী ভাই বড় বড় গরু এনেছে, স্পেশাল মাল, ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া, অর্ধেক তেল অর্ধেক চর্বি। সবাই আমরা বসে গিয়েছি, কিন্তু ধান্দাতা ওইদিকে লেগে আছে যে কখন ডাক পড়বে। এটা আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে, এখনো খাবার ডাক পড়েনি। টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে। কথাটা বুঝাতে পারলাম তো? কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, এখন বিচার হবে, ফাইসালা হবে, কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গেছে। কোরআন বলছে এটা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। সেই কিয়ামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা কালো হবে। তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে, হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছ, তোমার আর চিন্তা নাই। অতএব মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয়, নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতেই হবে। চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি, তার মধ্যে তিনটে বলা হলো। একটা হাউজে কাউসারের পানি, একটা আল্লাহর দিদার, আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি। তিনটে বলা হলো, একটা বাকি আছে, এইটাই বিস্তারিত বলবো। আর একটা কি আছে? মনের সান্ত্বনা, দিলের তাসাল্লি দেওয়ার মতো। থাকবো কোথা? গাছ থাকবে না, পালা থাকবে না, ছাদ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে। কিয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি, এই জমিনেই কিয়ামত হবে। তাহলে যাব কোথা? নদী নাই, নালা নাই, পুকুর নাই। এক কথায় বুঝেলেন, এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু, আপার ডিপার, পাহাড় পর্বত, নদী খাল বিল কিচ্ছু থাকবে না। 40 বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে। অনুফিকা ফিসুরি ফাসিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উকরা। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এই মধ্যখানে 40 বছর একদম খৈলান হয়ে যাবে। দাঁড়াবো কোথায়? ছায়া তো নাই, ঘামে ডুববে মানুষ, বিকট চিৎকার করবে, কিন্তু মত হবে না। দাঁড়াবো কোথা? একটা ছায়া থাকবে, মাত্র একটি ছায়া। আল্লাহ নবী বলছেন, এটাই আমার বক্তব্য আজকে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, যার ছায়াতে গিয়ে একটু জানটাকে রেস্ট নিব। আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া। পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরশের ছায়া, কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে। বিশ্বনবী বলছেন 7 জন লয়, বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে, 7 ধরনের মানুষ, তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে। তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে। একে তো হাজে কাউসারের পানি পেল, আর আল্লাহর রহমতের ছায়া পেল। মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে। সেই ছায়াটা কেমন হবে? এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয়, এত মনোরম হয়, মনোরঞ্জন হয়, আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে, কত সুন্দর হবে। সেই রবের আমার রহমতের ছায়াতে জায়গা পাবে। কে বলছেন? কে বলছেন? বিশ্বনবী বলছেন। কে পাবে রে? 1 নম্বর তুমি এসো, 2 নম্বর তুমি এসো, 3 নম্বরে তুমি এসো, এই বলে তাদের কোটা লেগে যাবে, জায়গা পেয়ে যাবে। এই পৃথিবীর বুকে যারা 7 রকম আমল করেছে, একজনাই যে 7 রকম করেছে তা নয়, যে আমলগুলি বলা হয়েছে এই গুণ যার ভিতরে একটা থাকবে, ও আরশের ছায়াতে বাস করবি। এরা উঠছে কেন? 12টা যে বাজে নাই বাপজি। এরা বলছে তুই থাক গা, তোর বাপ থাকুক গো, আমাদের আরো সে ছায়া দরকার নাই, পেট ভরে গোশ খেয়েছে, এখন ঘর যা। জি, রাগ করিয়েন না বাপ, যান। আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছিয়ে দেয়, যেন রাস্তায় কোনো অসুবিধা না হয়। জি, এটা শীতের সময় তো, যারা সুগারের রুগী হয় তাদের অনেক রকম কষ্ট হয়, বয়স্ক মানুষ, ঘন ঘন পেশাব লাগবে। তো আমি আপনাদের সামনে সেই 7 শ্রেণীর গ্রুপটা আজকে বলবো। কিয়ামতের মাঠে যে সবটাই জান জ্বলে যাবে তা নয়, অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন, সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে। নাম্বার 1, জি ছেড়ে দিব? আমি তো ওইটাই খুঁজছি খালি, যে কোনো বাহানায় যদি ছাড়া যায়। জি বাবজি। নাম্বার 1, ইমামুন আদিলুন। কথাটা ছোট কিন্তু কাজটা বিরাট বড়। ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে, ওই বিচারক যে অন্যায় বিচার করেনি, নিজের আত্মীয় পার্টির লোক, নিজের পাড়ার লোক, গ্রামের লোক এই রকম ভেবে কথা বলেনি, কঠিন কিয়ামতকে সামনে রেখে কথা বলেছে, হক কথা বলেছেন, ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি। জি, বিশ্বনবী মক্কা বিজয় করলেন, প্রধানমন্ত্রী হলেন। ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে, ফাইসালা হচ্ছে তার হাত কাটতে হবে।
যখন এ ফায়সালা এসে গেল, ইহুদিরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো ইসলাম মানিনি, কোরআন মানিনি, তবে কোরআনের বিচার কেন নেব? আমাদের বিচারটা তৌরাত থেকে করে দিতে হবে, যেহেতু আমরা তৌরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি। কিন্তু তাদের জানা ছিল না আল্লাহর নবী একজন সাহাবীকে তৌরাতের পণ্ডিত করে নিয়েছিলেন, হাফিজ করে নিয়েছিলেন। নবীজি বললেন, ঠিক আছে, যাও তোমরা তৌরাতের পণ্ডিত নিয়ে এসো এবং মুজরিমকে নিয়ে এসো। তারা সেখানে এসে হাজির হলো। তারা তাদের হাফেজগুলোকে বলতে বলতে এলো, তোদেরকে কিছু টাকা দেওয়া হবে, যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি, তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে। সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এবার তারা সেই রকম টাকা হাফেজ তারা এসেছে। নবীজি বললেন, বলো চুরির শাস্তি কি তৌরাতে আছে? ও পড়তে পড়তে ওই জায়গাটা যখন টপকে দিছে, আমাদের সাহাবীদের ভিতরে যে হাফেজ ছিল বললে, দাঁড়িয়ে যা, দুটো শব্দ বাদ করে দিলে এটা করা যাবে না, মেয়েটির হাত কাটা হয়েছে। বন্ধুরা আমার, তখনই বিশ্বনবী বলেছিলেন, ওয়ালাউ কানা বিনতি ফাতিমাতা, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিতাম। জি ভাই, এখন ন্যায় বিচার পাওয়া যাচ্ছে পৃথিবীতে? জি, আফসোসের কথা কটা বলবো। রসুল বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কাওমি আরদুলহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সারিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু। এমন একটা জামানা আসবে রে, গায়ের নেতা হবে চোর, লম্পট, লুচ্চা, দাগাবাজ, বেঈমানেরা। বিচার করবে কে? মাতাল, লুটেরা, সুদারু, জুয়ারি। আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েত মাল মেরে খেয়েছে, এরাই আবার গায়ের বিচারক হবে। চলছে কি চলছে না? এতগুলো লোক চুপ করে আছে, আমাকে ডাকছে, যান যান যান। ও বিচারাকে ঘুম লাগছে, চোখ চলছে। আর আমি বলেছি ভাই, আমি শেষ, দিনও শেষ, সময়ও শেষ, আমি হার নাই, আমি শেষ। তো জি, একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে। আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে, দুটি বিষয় আফসোস করলেন। তো সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য? বলছি, জি না, আমি দেখতে পাবো না এর জন্য আফসোস করিনি, আমার উম্মত দেখতে পাবে এর জন্য আফসোস করছি। গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে, বিচার হবে, আদালত চলবে, প্রতিদিন কোর্ট চলবে, থানা চলবে, মার চলবে, চাবুক চলবে, জেলে ভরা হবে, সেলে দেওয়া হবে। কিন্তু আফসোসের কথা এটাই, দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি। চলছে না? কথা বলে না? আল্লাহ কি বললেন কোরআনে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা। তুমি যখন বিচারে বসবে, সাক্ষী দেবে, তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। একটা ছেলে 4 চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটর সাইকেল, এইখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে। আর গাড়িটা আসছে কোথা থেকে? পাকুড় থেকে। সে গরিবের বাচ্চা বিচারাকে 400 টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবি। পেট তার চুঁ চুঁ করছে। আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে, আল্লাহ মাফ করো, এ যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস।
চা চা। চার চাকা নিয়ে চলা যে কত কঠিন। আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি, এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না, তাদের ঠিক আছে, কিন্তু এদের কোনো ঠিক নেই। একটা প্যাসেঞ্জার দেখে নিয়েছে, ভরম করে ব্রেক করে দিলে, ওই বাড়ি থেকে আসছে, ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে, যাবে নাকি? তার মানে যে চেপে আছে সেই ইন্নালিলা পড়ছে, জানাজা পাবে না। এদের যা চরিত্র আর কি। তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি, যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে, এলপি গাড়িতে। দোষ টোটোওয়ালার, অন্যায় এর। বেলাইনে ছিল, ওটা বড় গাড়ি একটু লেগেছে, তো এর একটা চাকা চলে গিয়েছে, ভেঙে গিয়েছে। এখন ওকে কলার ধরে নেমে মারছে, চলছে মার। ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে, তাহলে আমি অনেকদিন মাস্তানি দেখাইনি, তো চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে। এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস, লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে, আর হাতটা খালি এমনি করছে, হাতটা খালি এমনি করছে। আজকে টোটোতে এলাম 53 থেকে 54 বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে। আমি, তুমি খুব কষ্টে আছো বলো, আজাব চলছে তোমার। হ্যাঁ, তো চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিলে। কিন্তু একদিন ন্যায় বিচার হবে। তো এবার বিচার চলছে। টোটোওয়ালা জোরে গলা বলছে, তুই কী ভেবেছিস? কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির, টোটোওয়ালাকে খবর নাই। যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত, ভিডিও কল করে দেখিয়েছে, কোম্পানির মাথা গরম। ওদের ইন্স্যুরেন্স করা থাকে 23 লক্ষ, 40 লক্ষ, 5 কোটি, 15 কোটি, 16 কোটি। জি, শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে 10 কোটি টাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে, রানিং করতে। তো সেই রকম তারা বড় কোম্পানি, মনে রাগ হয়েছে, 4খানা কেস ঢুকেছে। মাল লুট, টাকা পয়সা লুট, মাল নষ্ট, 13 লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে, 4খানা কেস। একদম কলকাতায় মেরেছে, লালবাজারে। ওখান থেকে খবর আসছে লালগোলায়, আসামি তুলো। রাত 3টের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে টেনে বার করছে। কি হলো? বলে এতগুলা কেস আছে, চোর। ঠান্ডা ঠান্ডা মানে ওর গোষ্ঠী পর্যন্ত ঠান্ডা। অঙ্ক করে 3 লাখ টাকার ঘর বাড়ি নাই, কিন্তু মাস্তানি করেছে। বহু ঘটনা এরকম ঘটেছে, চটপট করে তার ঘরে হাত দিতে যেন না দিয়ে। যখন ওকে থানাতে বসানো হয়েছে, মন দিয়ে শুনবেন, একদিন ও তো বসিয়ে আছে, থানা বড়বাবু যে বসলো, একদিকে এসপি, একদিকে ডিএম, একদিকে এসডিও, আর একদিকে আরও কিছু কোম্পানির লোক, বিরাট টিম নেমে গেছে। ওকে তখন বলছে, তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল? তখন গলার ভিতর থেকে, আস্তি করে কেন বলছিস? তুই সেই দিনে কেমন করছিলি? যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল, আজকে কেন হালকা হয়ে গেল? আদালতের মাঝে পড়েছো, সৈন্যের মাঝে আছো, এখন তোমার সমস্ত আম শুকিয়ে চূড় হয়ে গেছে। এখন তুমি আর আমলাও, তোমার নাম আমচুর। টেনেও সোজা করা যেছে না। বড়বাবু বলছে, গলা ঝেড়ে কথা বল, পানি খা। বলছে, স্যার ভুল হয়ে গেছে, চলবে না। তো আমার আল্লাহ বলছে, আমি জিভটাকে রেখেছি 32টা সৈন্যের মধ্যখানে। 2টি সিবিআই কাস্টম তার উপরে আছে, 2টা সিআইডি রয়েছে, এই দিকে 2টা কাস্টম অফিস তাকে ঘিরে রেখেছে। মাথাটা হলো গোটা বডির আদালত। এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস, এটাই হলো তোর কথার জায়গা। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম, যখন তুই কথা বলবে, ফাদিল, ইনসাফ করে কথা বলবে। তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে। ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এইরকম করে তীর ধরেছে, একবারে ফলা তীর। হরিণকে পাবে তো আর ওখার দুনিয়াতে বেঁচে থাকতে হবে না। আর যেই তীর ছেড়েছে, হরিণটা তরক করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর। নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল, আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল, কানে পড়ে স্পট হয়ে গেল। কাজীর কাছে বিচার চলে গেল। বাদশা নিজে মেরেছে,
দেশের বাদশা মেরেছে, আর বিচার গেছে কাজীর কাছে। আজকে শুক্রবার, রবিবার বিকাল 3টে ফাইসালা হবে। বাদশাকে এনে হাজির করা হলো। বাদশার সিংহাসনে নাই, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, বুড়ি দাঁড়িয়ে আছে, দাফন কাফন হয়ে গেছে। একদিকে স্বামী হারিয়েছে, এবার সন্তান হারালো, যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল। বাদশা তীর হাতে করে গিয়েছে, কাজী বিচার দিচ্ছে। বাদশাহ বলে, বলুন তুমি মেরেছ? বলে, হ্যাঁ স্যার, ইচ্ছা করে নয়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। হরিণটা চলে গেল, গিয়ে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন, ওর বাচ্চার কানে লেগেছে, তীর স্পট হয়ে গেছে। বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে, জাল্লাদ, আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল। তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো। যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে। তুমি নিশা মতো, পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ। অতএব হে জাল্লাদ, তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও। বাদশা তীরটাকে ধরলো, ধরে এইভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে, কাজী রে, আজকেও আমি তীরটা এনেছিলাম, যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে, আর একটা মার্ডার আমি করতাম। কারণ আমি তীর হাতে করে কাঠগড়ায় উঠেছি, এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারবো না। আমার গর্দন চলে যাক, কিন্তু ন্যায় বিচার হয়ে যাক। বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে, কাজী সাহেব, এটা তো আমার মুজরিম, আমি যদি মাফ করে দিই বাদশাকে আপনি কি করবেন? বলে, আপনি মাফ করলে মাফ হবে। কাজী সাহেব, আমি ওকেই মাফ করে দিলাম, একটা সন্তান হারিয়েছি, এটার মায়ের কোল যেন আর খালি না হয়। বাদশা দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহ বলছে, আরো সে নিচে ছায়া নিবি। আজকে একবার বিচারে বসে দেখবেন, কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে, বিচার শুনতেই বিরক্ত লাগবে। হ্যাঁ, একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের সাথে কাদা ছিল, কাদাতে স্লিপ করে গিয়েছে মোটরসাইকেলটা, সাইকেলের উপরে পড়ে গিয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। মোটরসাইকেলওয়ালাও তৃণমূল, সাইকেলওয়ালাও তৃণমূল, কিন্তু যার ঘরের সামনে কাদা সে সিপিএম। বিচার হচ্ছে, ও কাদা করেছিল কেন, টাকা ওকেই 10,000 লাগবে। সে বিচারা জানের ভয়ে 10,000 টাকা দিয়ে খালাস পেল। আমাদের এখানে সব জজ বসে আছে, যতগুলো বসে আছে জজ। হ্যাঁ, জি, শুধু ন্যায় বিচার নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে। নাম্বার 2 নম্বরটা কে যা ওই আরশের ছায়াতে থাকবে, সেই 2 নম্বরটা হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে ব্যয় করেছে। যুবতীকে যেখানে যৌবন ক্ষয় করতে বলেছে ওখানেই ক্ষয় করেছে, আর যুবকরাও ওই জায়গায় যৌবনকে কাটিয়েছে। যুবকের যৌবনে 2টি ডিউটি, আর যুবতীদের যৌবনে 1টা ডিউটি। যুবতীদের যৌবন, যুবকের যৌবনে পুরুষের যৌবন কাল 2টি কাজ করবে। একটা কাজ করবে কে, সে ইনকাম করবে, যেখানেই থাকবে হাজুরে হালাল পয়সা নিয়ে এসে জমা করবে। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
আমার মতো সুগারের রোগীটা মসজিদে বসে 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 আসর থেকে মাগরিব পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে নেকিটা পাবে, একটা যুবক যদি শুধু একটা মাল সেল করার জন্য বেরিয়ে যায়, সে যে ইনকামটা করবে, যদি ও রাস্তার ধারে বলে 4 আনা 4 আনা 5 টাকা 5 টাকা, মানে চিড়ে বাদাম বিক্রি করছে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, মুখ দিয়ে কুল হলয় ইন্না আতাইনা নয়, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই যে মুখ দিয়ে বলছে লিবেন ভাই আপনি খান, আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে যান, এই যে ওর মুখটা চলছে, আর আমি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার থেকে লাখো গুণে বেশি নেকি পাবে। তসবিহ করাটা হলো সুন্নত নফল, কিন্তু হালাল উপার্জন করা হচ্ছে ফরজ, এটা কোরআনের হুকুম। ফরজে আইন, হে যুবক তুমি যৌবন কালে ইনকাম করবে, আর কি করবে যৌবন কালে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হিফাজত করবে। যেখানেই শুনতে পাবে কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, জান দিব না হলে জান নিয়ে নিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় কতল করব না কতল হয়ে যাব, আল্লাহর জমিনে বেঈমানি করতে দিব না। যুবক তুমি উঠে দাঁড়াও, দুটি তোমাদের কাজ। আর যুবতীরা কি করবে? কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যৌনাঙ্গ, মেয়েদের শরমগাকে কেন্দ্র করে আমার রব কোরআনে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পাক করতে গিয়ে 11খানা আয়াত নাজিল করেছেন। হযরত মারিয়ামের পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। এবং আমার রব সারা পৃথিবীর যত মুমিন আছে, আল্লাহ ওয়ালি আছে, এদের যৌনাঙ্গকে এক জায়গায় করে বলেছে তোমরা এটাকে হেফাজত করো। এটা যে কত দামি জিনিস, আমার পৃথিবীতে যত নবী, যত মাওলানা, যত মুফতি, যত বক্তা, যত মাদানি, যত কারি, যত হাফেজ, যত শহীদ, যত নবী, যত আম্বিয়া এসেছে, ওটার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে। আল্লাহ বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি, এর জন্য পৃথিবীর আলো দেখেছো। হে আমার মায়ের দল, লুচ্চাদের পাল্লায় পড়ে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব যুবতীর জন্য একটা বাটখারা রেখেছেন, হযরত মারিয়াম, তাকে নবুয়তি টাইটেল দিয়েছেন আলাইহাস সালাম। সেই মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মারিয়াম বানাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। বিশ্ব যুবতীর দল রে, তোমরা মারিয়ামকে দেখে লক্ষ্য করে পা ফেলো, সে তার শরমগা এবং গোটা বডিটার এমনই হিফাজত করেছিল। আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বাপকে, মা বেটাকে কিতাব দিয়ে ধন্য করলাম। আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারেন্টি দিতে পারে, শুধু যৌনাঙ্গ নয়, তার দাঁতের হাসিতে, চোখের চাওয়ানিতে কোনো পুরুষ যেন, হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে, সে যেন আনন্দ না পেয়ে যায়। যদি তা পেয়ে যায়, মা তুমি বিক্রি হয়ে গেলে, তোমার দেহে আর কোনো মূল্য থাকলো না। এর জন্য যুবতীদের একটাই ডিউটি, সে শরমগায়ের হেফাজত করবে, আর পুরুষরা দুইটি ডিউটি করবে। একদিকে ইনকাম করে সংসার চালাবে, অন্যদিকে দিনের হেফাজত করবে। আমার নবী বলছেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে যাবে, যার যৌবনকাল আল্লাহর হুকুমের উপরে চলেছে। আর 15 মিনিট পানি খায় আর একবার। জি
নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। আহা, বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ, ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল, তো ভোগ লেগেছে, একটা হোটেলে গেলাম, তো বলছে কি খাবেন? আমি বললাম ছোটো মাছ আছে। আমরা বলি ছোটো মাছ, ওরা বলে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ আছে, তো আছে, দাও 1 প্লেট, 2 জন আছি আমরা, 2 প্লেট দাও। তো আলুর সঙ্গে রান্না করেছে, তো টোটালটা যদি 200 গ্রাম ওজন হয়, যে তরকারিটা দিয়েছে 100 গ্রাম ওজন হবে, তো মোটামুটি 100 গ্রামে 98 গ্রাম আলু আর 2 গ্রাম মাছ। তা আমি হোটেলওয়ালাকে বলছি মাছে আলু না আলুতে মাছ, আপনি হিসাব করেন। বলছে হুজুর আপনাকে তো পারা যাবে না। বলো না, মাছে আলু হতে পারে, 1-2টা আলু দিলেন, কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন। আমি তো আলু চাইনি ভাই, আমি মাছ চেয়েছি, আপনি দাম নেবেন। জি, 1 লিটার দুধে 9 লিটার পানি, তাহলে দুধে পানি না পানিতে দুধ? পানিতে দুধ। আর 9 লিটার দুধে যদি 1 লিটার পানি, তাহলে দুধে পানি। তো আমাদের জীবনটা হবে মসজিদওয়ালা দুনিয়া, কিন্তু হয়ে গেছে দুনিয়াওয়ালা মসজিদ। মসজিদে ঢুকছি আধা ঘন্টার মধ্যে 30 মিনিট, 30 মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে, 5 মিনিট আল্লাহকে মনে পড়ছে, বাকি 29 মিনিট 55 সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে। তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো। আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক। তুমি মাঠে কাজ করবে কিন্তু তোমার দিল পড়ে থাকবে মসজিদে। তুমি মার্কেটে থাকবে, হঠাৎ চমকে উঠবে, কিরে বাবা আজান হলো নাকি? খরিদ্দারের সঙ্গে কথা বলছি, আজান হলো না কিরে বাবা, মসজিদ যেতে হবে। হ্যাঁ, এমন মার কাজ, ধান কাটো, ধান নিয়ে চলো, ধান বাও। সারাদিন যেন শ্বাস ফেলার সময় নাই। ভোরবেলায় বেরিয়ে গেছি, জোহরের আজান শুনে মাঠে নামাজ সেরে নিয়েছি, সালাম ফিরে আবার কাজে লাগ, চল। বাড়ি থেকে খাবার গেল, খেয়ে নিলাম। আসরের সময় ধানগুলো গুছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরিব ডুবো হয়ে গেছে, আজান শুনলাম, আর বাড়িতে মন টিকছে না। দিল যেন মসজিদ যেন দিলকে ছিঁড়ে লিছে। মসজিদ রে, তোকে জোহরে দেখিনি, আসরে দেখিনি, এখন মাগরিবে না দেখে আর থাকতে পারবো না। মসজিদে যদি দিলটা টাঙা থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায়, আপনার কাজগুলো নামাজেই গণ্য হয়ে যাবে। কারণ আপনি নামাজি রত রয়েছেন, শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোক যার অন্তরটা মসজিদে টাঙা আছে। হাজি, আমরা ইমামকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি না? এটা খুব নেকেট, অনেক বক্তা দেখায়, আমি দেখাচ্ছি না, এটা নোংরা। কেন আমি আল্লাহর ঘর সাফ করব? আমার হাত দিয়ে করব? বেদাতি পীর আছে আমাদের এলাকায়, তোমার নামটা আর করছি না। তো ও পীর জীবিত পীর এখনো বেঁচে আছে, 2টা আছে একই গ্রামে, একটা মরেছে, একটা আছে। তো আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি। ওই এলাকায় থাকতাম আমি, একটা মাদ্রাসায়। তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে, আবার ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না। ভদ্রলোক এত শিক্ষিত, কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দিয়ে আছে। ওর একটা মুরিদকে বললাম তোর পীরকে দেখাবি না একবার? বলে চলেন, নিয়ে গেল। তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি, ঘন ঘন ঘড়ি দেখছি, মানে 40 মিনিট পরেই আমার বাস, 40 মিনিট পরেই বাস। বলছে আপনি দাঁড়ান, আমি পীর সাহেবকে ডেকে আনি। ভিতরে গেল, তো
তো দেখছি ওই রকম এহরাম হালাতে আসছে, কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এই দিকে ঘুরে নিয়েছে। তো চুলটা দেখার আমার খুব শখ ছিল, শুনেছি ওর চুল নাকি 2 হাত, কিন্তু দেখতেই পেলাম না। তো দেখার খুব শখ ছিল, টেনে তো খুলতেও পারছি না। তো অনেক উঁচু শিক্ষিত মানুষ, সে খবর আমি জানি। উনি আসলেন, আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন। তো এসে আমি এক হাতে মুসাফা করলাম, উনি এক হাতে মুসাফা করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা নূর মোহাম্মদ? আমার নামটা আগে থেকেই জানে বা ও বলেছে ওর মুরিদ। আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে, তো এতদিন পরে এলে। আমার সাথে ওর বয়স আসমান জমিন পার্থক্য, উনি মুরব্বী। তো বললাম জি হে, আমি দাঁড়িয়ে আছি। তো চট করে মসজিদে উঠি, একটা মসজিদের মুসল্লাকে এনে আমাকে বলছে বসো, আর ঝাঁটাটা নিয়ে মসজিদ ঝাঁট দিতে শুরু করলো। আমি বলছি হুজুর আমাকে দেন। বলছে না, তুমি মেহমান, তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না, এটা তো রসুল দেননি মেহমানকে, আমাকে তোমার ইজ্জত করতে হবে। আমাকে তুমি বলছে বয়স হিসেবে। বসলাম, আমি বললাম প্রথমেই বেয়াদবি মাফ করবেন, আমার গাড়ি আর 40 মিনিট, অল্প সময় দিব, কিছু আমাকে বলেন। তো কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে, আমার কিছু মনে করার নাই, এটা ফয়সালা আসমান থেকে এসেছে, আল্লাহর ফয়সালা। তো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দির ওপরে জীবন কাটাবে, ফরজ হুকুম ছেড়ে দিও না, আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে। এই কথা বললেন, তারপর আমি চলে আসলাম। ওর সঙ্গে আর আমার দেখা নাই। তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম, ওর মুরিদের কাছ থেকে, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক। তো খুব নোংরা জায়গা আছে ওখানটা, খুব নোংরা আছে, আপনারা শুনে ভালো মনে করলেন খুব নোংরা আছে। কিন্তু আমি এই কথা বলতে বলতে এত দূর এলাম কেন, যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার, ও পীর হোক আর না হোক, এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার, মসজিদে উঠি প্রথমে ঝাঁটাটা হাতে করে ঝাঁট দিতে লাগলো, কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে। আর আমরা মসজিদে ঢুকে খক থু, এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে, সে ঝুলছে তো ঝুলছে, ওটা ওর সাফ করারই কোনো নিয়তি নেই, অথচ এটা আল্লাহর ঘর। আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাড়ু দিয়ে জমা হবে মাল, ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিলে, মসজিদকে নোংরা করে রেখেছে। মসজিদ এত সুন্দর হয়ে থাকবে, আপনার একটা বাড়ি, আমার একটা বাড়ি, আপনার একটা বাড়ি, ইনার একটা বাড়ি, ওনার একটা বাড়ি, গোটা গ্রামে 300 জনের 300টা বাড়ি, আর 300 জনের একটা বাড়ি। তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি? 300 জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না, আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না, একটু ময়লা লাগতে দিব না, আমি সুন্দর করে ঝেড়ে দিব। আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ফিল মাসাজিদি, ওই লোক আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে, যার হৃদয়ে মসজিদের মহব্বত আছে। হ্যাঁ, শুনো শুনো ইয়া ইলাহি, শুনো আমার মোনাজাত। জি, তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমার এ হাত। আজকে সকলে একটা নিয়ত করি, যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাআল্লাহ। বাস হয়ে গেল। এইটা তো মসজিদ এটাই চাইছে, মসজিদের দিলটা পড়ে আছে, মানে আমাকে মসজিদে সালাত আদায় করতে হবে, মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে। জি, 3 নম্বর হলো, 4 নম্বর রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলছেন তোমার আরশে কোটা লেগে গেছে, রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে। হা হুতাশ করো না, পস্তাতে হবে না। যদি আল্লাহর জন্যে ভালোবাসা করো আর আল্লাহর জন্যে যদি ছাড়াছাড়ি করো, তবে তুমি রহমতের ছায়াতে জায়গা পাবে। মুশরিক জান্নাতে যাবে, দেখছো ওরা উত্তর দেয় না। মুশরিক জান্নাতে যাবে? মাদানী সাহেব চুপ করে আছে, এরা বলছে না যাবে না। কে বলে যাবে না? শিরক একটা বিষয় করা যায় মহব্বতের,
মহব্বতকে ভাগাভাগি করা যায়। আমি আব্বাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি, আল্লাহকেও আমি ভালোবাসি। ভালোবাসা এমন একটা ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন, হে মুসলমান, কুল ইন্নামা আনা কুলি ইজা কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারদু লিকা রাব্বিহ, যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করব, ফামান কানা ইয়ারদু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা, সুন্দর আমল করো, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি, ইবাদতের ভিতরে শিরক করিও না। আমি মালদান করলাম আব্বার নামে, মালদান করলাম মায়ের নামে, মালদান করলাম বোনের নামে, ভাইয়ের নামে, আমি আল্লাহর হস্তে আল্লাহকেও মাল দিয়ে দিলাম। আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার। অতএব বন্ধুরে, মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্যে, এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে। আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন, নবীজির দুশ্মন আমার দুশ্মন, কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপোষ থাকবে না। আল্লাহর মহব্বতে আমি মহব্বত করব। তো বিশ্ব নবী বলছেন, তোমার একটা কোটা ওই আরশের ছায়া, রহমতের ছায়াতে লেগে গেছি। বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে। কথাটা বুঝাতে পারলাম? স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না, ওটার নাম হবে ধান্দাবাজ। ওটার নাম কি? ধান্দাবাজ। ওর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে যাবে। ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে, যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোনো ছল চতুরি থাকবে না। জি, তাহলে আর 3 মিনিট আছে, ঘড়ি। হ্যাঁ, কালেকশন আছে, কে করবে? হ্যাঁ, সিজন পেরিয়ে গেল, বলছে আলু তুলো। এখন আম গাছে একটা যদি আম বের করে দিতে পারেন তা আপনাকে 10 লাখ টাকা কালেকশন দেবো। না, এটা ভুল হয়ে গেল, 12 মিশি গাছে থাকতে পারে। অনেক আছে আপনার বাড়িতে আছে? জি, অনেক গাছে থাকে আমার বাড়িতে। ভাবছেন যে আবার মূল বিটবে, তা আবার চাইবে, তাহলে পেঁচিয়ে দিব আপনার জন্য পেছখানে হবে। আল্লাহ রসুলের পরে বলছেন, 5 নম্বরে বলছেন, রাজুলুন দাআতুহু ইমরাতুন দাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরা উঠছে কেন? ও ভাই যারা যে কটা যেছেন পয়সা দিয়ে যান, ওই পয়সা দিয়ে যান। আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না? ওরই দাম বেশি রয়েছে এখন মার্কেটে। জি, দেখেন আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে, যে কিয়ামতের মাঠে টেনশন নাই, এই জিনিসটা দিচ্ছি, সব টেনশন মুক্ত হয়ে যাবে। মা বোনেরা নাকেরগুলো কানেরগুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন। আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিচ্ছি, অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত। আল্লাহর নবী বলছেন, ওই যুবক যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে, ওই মানুষটা, তাকে একটা সুন্দরী এবং মালালা মেয়েটার ভিতরে 2টি গুণ, একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে। সে কিন্তু তোমাকে হাতছানি দিচ্ছে, এসো এসো। তখন যুবক ওকে উত্তর দিচ্ছে, যুবতী রে, তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে, প্রয়োজনও আছে, মধ্যখানে একটা প্রেত
প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর জন্যে মুআজ বিন জাবালকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করেছিলেন। ওয়ান মুআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بأسر كلمتين, যে 10টা ওসিয়ত করেছিলেন। শেষ কথাটা ছিল, মুআজ রে, তোমাকে লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা বলছি, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, ওয়া আখিফুহুম ফিল্লাহ, আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো গুনাহ তোমাকে স্পর্শ করবে না, তোমার কাছেও কোনো গুনাহ আসবে না। এবং আল্লাহর রাসূল তার সাথীকে বলেছিলেন, হিজরতের সাথী ছিলেন আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে, ওর দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না। তাই আমার নবী বলছে, হে যুবক, হে যুবতী, তুমি যদি নিজেকে লুচ্চামি থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছে। জি, কটা হলো ভুলে গেছি। 5টা হলো। 6 নম্বরে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু সিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ওই হাত দান করনেওয়ালা, সে ডান হাতে দান করেছে, বাঁ হাতকে তার খবর নাই। ছন্দ করে আদায় করে দান করা যাবে বলেছে আলেম ওলামারা। আমি তো আলেম নই, জাহেল। তো আলেমরা বলছে আদায় করা যাবে, কিন্তু ছন্দটা যেন শরীয়তের বাইরে না হয়। তো ছন্দ করে আদায় করছে, কিন্তু এমন ছন্দ, জরিনা বিবি দিয়ে পাঠিয়েছে 200 টাকা, যদি ওর নামটা বলা না হয়েছে তা আরেকবার বলছে, বলগা আমার নামটা বলে নাই। হ্যাঁ, কিন্তু গোপন দান দেখেন প্রকাশ্যে দান করা যায়, ওটা ক্যান্সেল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম প্রকাশ্যে নিয়েছেন, কেছো দাও, জমা করো, সব প্রকাশ্যে দিয়েছেন। আবার গোপনও দান করা যায়, কিন্তু গোপন দানে তো দান হবে, আবার আরেকটা এক্সট্রা ফেসিলিটি বেনিফিট হবে যে আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লাগবে। জি, একটা লম্বা হাদিস, আর হাদিস পড়ছি না। লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাহা ফি হাদিস সারিকি। এর আগেও আমি বর্ণনা করেছি, নবী মুসার জামানায় ঘটনা। বানি ইসরাইলদের একটি লোক নিয়ত করলো, আজকে গোপনে দান করব, আমি নবী মুসাকেও বলবো না। এই হাদিসটা ইমাম বুখারী আলাইহি রাহমা বর্ণনা করছেন। বিশ্ব নবী বলেছেন, নবী মুসার জামানায় ঘটনা, লোকটা কত এখলাসের সঙ্গে দান করছেন, এমনকি নবীজিকেও সে জানাচ্ছেন না, সেই জামানার নবীও জানছে না। সে গোপনে এক জায়গায় এতটি মালকে, এতটি স্বর্ণ মুদ্রা হোক, রৌপ্য মুদ্রা হোক, দিরহামকে বেঁধেছে, রাতের আঁধারে ঘুরছে। আজকে রাতে দান করব, এমন লোককে দিব যেন কেউ না জানতে পারে আমি দান করেছি। মোড়ে একজনকে দিয়ে দিল ওর কোলে। এবার দানটা দিয়ে নিজেকে কাপড় ঢাকা নিয়ে লুকিয়ে আঁধারে পালিয়ে গেল। ওই মালটা নিয়ে এবার গায়ে প্রচার, সকালবেলায় যেখানে 5টা লোক ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলাতা আলা সারিকে, যেখানেই 5টা লোক সেখানেই আলোচনা হচ্ছে, ওরে কপাল শোন, আজকে রাতে কে গোপনে দান করেছে, করবি কর, এলাকার সেরা চোরকে করেছে। চোরের হাতে মাল পড়ে গেছে। এবার দান কারনেওয়ালা তো জানছে যে আমি করেছি, তাহলে চোরের হাতে পড়ে গেল। ওর মন আফসোস, বলছে আজকে আর একবার করবো।
আবার ওই রকম টাকা নিয়ে বের হয়েছে, আজকে বেটা ছেলেকে দিব না, তারা মেয়ে মানুষকে দিয়ে দেবো, আন্ধারে দিয়ে দিয়েছে। ফাস বকিয়াতা হাদ্দাসুনা তুসুদ্দিকাল্লাইলা তাআলা জানিয়া, সকালবেলা বলছে ওরে সুবহানাল্লাহ, গতকালকে দিয়েছিল চোরকে, আজকে দিয়েছে বেশ্যাকে। দান কর্নালা বলছে কপাল কি হচ্ছে রে, চান্স লাগছে না কেন, এ তো ভেজাল খালি সাইড হয়ে যাচ্ছে। আবার বলছে আচ্ছা দান দান 3 দান, আজকে একবার দেখি। আবার বের হলো, দেখছে কোনো যুবককে দিব না, যুবতীকে দিব না, থুত্তুড়ে বুড়াকে দিয়েছে। সে রাস্তার 3 মোড়ে বসে আছে, খুব খুব করে কাঁদছে, বলছে এর মতো গরিব আর নয়, তাহলে কি দিয়ে দি। ওর কোলে দিয়েছে। ফাঁস বকে তার শুনো তুসুদ্দিকাল্লাইলাতা আল্লাহ গানি। সকালবেলায় কারায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে, দানের বহর বেড়েছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, তৃতীয় দিন দান করেছে এলাকার বড় লোক একমাত্র হাড় কিপটে বকিলকে। এবার ও কাঁদতে শুরু করেছে, আল্লাহ কি করলাম যে আমার দানকে কবুল করছো না। পরে বর্ণনা দিচ্ছেন হাদিসটাতে যে আল্লাহ বলছে তোর 3 দিনের দানকে কবুল করে আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওই জানিয়া মেয়েটা বলছে আল্লাহ আর জীবনে নোংরা কাজ করব না। এই এটা বিয়ে বাড়ি পেয়েছিস? তখন থেকে শুনেই গেছি হায়া সরব নাই, চিল্লাইছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন। তো ওকে জানিয়াকে হেদায়েত দিয়েছি, চোরকে হেদায়েত দিয়েছি, বখিলকেও হেদায়েত দিয়েছি। দেখেন দান যদি এখলাসের সঙ্গে হয় তাহলে তার রিয়াকশন আলাদা হবে। আর একটা আছে 7টার মধ্যে বলে নি, শেষকালে ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যে লোকটা গভীর রাত্রিতে উঠে চোখের পানি আল্লাহর কাছে ফেলে। অনেকে বলবে দোয়া জানি না, খ্যাপা, সব থেকে বড় দোয়াটা আমার কাছে শিখেলেন, চোখের পানি, এর থেকে বড় দোয়ার কিছু নাই। বাচ্চা ছেলে কোন ভাষায় কথা বলে? 1 বছরের 1.5 বছরের বাচ্চা, হ্যাঁ কান্না করে, ওর কাজ হচ্ছে কেঁদে দেওয়া, মায়ের কাজ হচ্ছে ওর কান্না চুপ করানো। তা আমার কাজ হচ্ছে আল্লাহর কাছে কেঁদে দেওয়া, ওর কাজ হচ্ছে আমার কান্নাকে চুপ করানো। কেন কাঁদছি? মামলা হয়েছে, ঋণ হয়েছে, ব্যথা হয়েছে, অসুস্থ হয়েছে, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, আব্বা কথা শোনে না, ভালো লাগছে না, শরীর চলছে না, যত রকম তোমার অভাব আছে এতগুলা বলার তুমি বলতে পারবে না, মনেও থাকবে না। তবে যে কেঁদে দিল সে লুটে নিল, যে রো দিয়া ও লুটলিয়া। অতএব চোখের পানিতে খালি তুমি বেশি কথা বলো না, একটা শব্দ বলো, রব্বানা রব্বানা রব্বানা। মূর্খ আছি, ভাষা জানি না, জ্ঞান নাই, আমার কি দরকার আমি নিজেই জানি না আমি কত মূর্খ। মাবুদ তুমি হলে সব থেকে শাহিনশাহ, আমার চোখের পানি তোমাকে বন্ধ করতে হবে। জাহান্নাম নিব না, জান্নাত ছাড়ব না। পৃথিবীর বুকে আমার অনেক রকম কেস মামলা আছে, মাবুদ তুমি আমাকে আনন্দ করে দাও। তাই আল্লাহর নবী বলছেন ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান, একদম শুদ্ধ অন্তরকরণে আল্লাহকে ডাকবে। ফাফাজাত আইনাহু, তার 2টি চোখের পানি গরম গরম বইতে থাকবে। বিশ্বনবী বলছেন উম্মত রে, রহমতের কোটাতে তোমার সিট লেগে গেছে। ভাই যতটি লোক বসে আছেন, আমার কথা যখন 1.5 ঘন্টা শুনতে পেরেছেন, তা আমার 1.5 মিনিটের একটা কথা শুনেন। এই আয়োজন, এই লাইট, সাউন্ড, মাইক, এত কিছু একটা কমিটি, খারাপ কথা না বললে মানাচ্ছে না বলি বলছি। আমি ওনাদেরকে গাধা বলতে চাইছি না, গাধার মতো 3 মাস 4 মাস থেকে খেটে যে একটা আয়োজন দিয়েছে, যদি আপনারা কিছু না দিয়ে চলে যান, এটা কেমন হবে আপনি আপনার আদালতে বিচার করলেন। আপনারও একটা সুস্থ মস্তিষ্ক আছে, আপনি ঠিক নেই বিচারটা পেয়ে যাবেন।
আপনার বিবেক আপনাকে বলবে এটা চূড়ান্ত পর্যায়ের অন্যায় হচ্ছে। বিধায় যতটি লোক বসে আছেন, আমি এখানে একটা চাদর দিছি, ওই চেয়ার থেকে ওই দূরে থেকে হেঁটে এসে একবার চাদরে হাতটা রেখে যান। এটা আমার শেষ কথা। আর মা বোনেরা ওখানে যেভাবে কালেকশন হচ্ছে ছাত্রীদেরকে দিয়ে, ওখানে একবার চাদর, এখানে একটা চাদর দেন। আর 2000, 5000, 1 মণ, 2 মণ, 20 কেজি, 50 কেজি ধান দেনেওয়ালা যদি কেউ আছেন তো আল্লাহর রাস্তে বলেন। এই মজলিস আপনি আল্লাহ, আমি একটু দোয়া করি, আপনারা আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদের এই সভাকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও, সন্ধ্যা থেকে নিয়ে যত দান হয়েছে কবুল করে নাও। শুধু এখানে নয়, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত কালেকশন হয়েছে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও, দাতার মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি হায়াতে তাইয়্যিবা দাও, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। এ ভাই, আপনারা উঠে আসেন, নেকি বেশি পাবেন, উঠে আসেন। চাদরওয়ালার কাছে আপনারা উঠে আসেন, সকলে কথা বলতে বলতে আসেন। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠে আসেন ভাই আমার, একজনও চাদরে হাত না দিয়ে যাবেন না। আপনার টাকা নাই, আপনি খালি হাতটাও চাদরে দিয়ে তারপরে যাবেন। জি, টাকা লাগবে এমন কোনো শর্ত বলিনি, টাকা নাই, খালি হাতটা চাদরে দিয়ে যান। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনি একবার বিসমিল্লাহ বলে বরকতের দোয়াটা দিয়ে যান। আপনার বরকতের দোয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তার মাদ্রাসাকে, আমাদের মাদ্রাসাকে, বানাতকে কবুল করে নেবেন। বিধায় আপনাদের কাছে খুব মিনতি করে করজোরে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান। না, সবাই আছে, কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ, কেউ বাদ যাবে না। কোথা ঢুকে গিয়েছে, আর পাবি? দুটো দুধ দিকে গিয়েছে, মাশাআল্লাহ। এই সব নিয়ে আসতে হবে। দেখ জি, না বলে তো তৌহিদ সভাপতি ঈশাক আলী 5000, আকলিমা বিবি চন্দ্রপুর থেকে 5000, রামচন্দ্রপুর 5000, মাস্টার মোহাম্মদ আকমাল হোসেন নগর থেকে 10000, আব্দুল মান্নান রামচন্দ্রপুর থেকে 20000, বাবর আলী পোড়ামারি থেকে 2000।